কি বাইরে খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দে, তোর মায়ের ঘর দরজা। তার মানে বোঝা গেল আপনি যত ইবাদত করেন, আপনার ছেলে মেয়ে কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও আপনি তো হাজি সাহেব, কিন্তু আপনার মেয়ে যে গোটা পাড়া মিস কল মারতেছে হাজি সাহেব। আমার এলাকার এক হাজি সাহেব বলতেছে, হুজুর এই যে আপনারা ওয়াজত উঠে রাজনীতির ওয়াজ করেন, আপনারা কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি কইলাম, ভাই আপনি হজ করবার যাই তো রাজনীতি করছেন। হুজুর আমি হজ করবার যাই রাজনীতি করছি মানে? আপনি জানেন না, বোঝেননি, তাই বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর কাবা ঘর সামনে থেকে বলেননি ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? আপনি বলেননি? হুজুর এটা তো বহুবার কইছি। তাহলে এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? হুজুর আমি তো আরবিত কইছি, আমি তো বাংলাত বুঝিনি। আরে পাগলা, এ লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তুমি আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহর রাজনীতির স্বীকার করে আসা বাংলাদেশে তো আসা মানুষের রাজনীতি করতেছে, আর তুমি মনে করছো আমি হাজি হচ্ছি। তোমার লাকাল পাজি দুনিয়াত নাই। জোরে কর কথা, ঠিক কিনা? হজ করার আগে আপনি যে দল করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে আপনি স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে। অনেক হাজি আছে মানুষের দল করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি হজ করছেন বলে, আরাফার ময়দানে গেছেন বলে আপনি নিষ্পাপ তা কিন্তু না। হজে যাওয়ার আগে সব জমি ছেলেরে দিয়া মেয়েরে ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন। আপনি যখন জামরায় পাথর মারতেছেন, শয়তান পাথর মারা আছে না নাই? এ কথা কেন আছে না নাই? যে হাজি সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে শয়তান পাথর মারতেছে। শয়তান কয় আল্লাহ এই শালা বড় শয়তান হামাক মারে পাথর, এ কি মারা দরকার? জোরে কর কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী হোসেনকে থামায় বলতেছে, বাবা বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরে দরজায় কেন আইলা? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা তাদের সঙ্গে দেখা দিবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছেন, হোসেন তোমার বয়স কত? তুমি যে মায়ের ঘরে ঢুকতেছ তোমার বয়স কত? তখন বলে, বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্য তো থামে দিয়েছি পাগলা, তোর বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢোকা লাগবে। যখন থেকে সন্তান একটু বুঝবার পারে তখন থেকে সন্তান ঘর থাকা অবস্থায় স্বামী স্ত্রী প্রেম করাও যাবি না। আপনার বলেন তো সন্তান কখন বুঝবার পারে? আপনি যদি আপনার বউ চুমা খান বুকের মধ্যে নেন, কখন বুঝবার পারে কোন? তো 7-8 এত বছর দিলেন। হ্যাঁ দেখছেন, এখানে বলা হয়েছে দুধ পান করার বয়স। দুধ পান করার বয়সে সন্তান দেখবার পারলেও স্মরণ রাখতে পারে না। যখন থেকে দুধ পান করা শেষ হয়ে গেল তারপরে সন্তানকে আল্লাহ একটা মেমোরি দিল, ওই দেখে অন্তত 2-1 ঘন্টা স্মরণ রাখতে পারে। 2.5 বছর বাচ্চার সামনে যদি আপনার বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপে ধরছিল রে, এটা বলতে পারে। হাসতেছেন? এরই নাম হলো ইসলাম। 14ই ফেব্রুয়ারির নাম ইসলাম না, 14ই ফেব্রুয়ারি হলো ব্যবসা দিবসের নাম। কথা ঠিক? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। কেন ভালোবাসা বিয়ের আগে না পরে? বাংলার জনগণ কথা বলেন, ভালোবাসা বিয়ের আগে না পরে? খালি কোরআন তো বাংলাদেশ চললে এ চাপা ভেঙ্গে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? পার করছে তুমি বউ ছাড়া কি ফিল্ডিং মারতেছা? আজকে ফেব্রুয়ারি কয় তারিখ? আমার এলাকার যুবকেরা বলতেছে এবার ইউনুস আছে পারে, এবার মনে হয় হবে। তাহলে চিন্তা করে দেখেন, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। মাছ প্যাটের মধ্যে লিয়া তাকে আবার উগলে ফেলে দেওয়া লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত, ভারত বাংলাদেশ গিলবো খালি আয়, ইউনুস মরদ হয়ে বসে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে 4 বার সালাম দেয়, 4 বার। আর সারা বাংলাদেশের কতগুলো কুতকুতারা ইউনুস রে চিনে না। এটা কি মাল বসে আছে বুঝবার পারছে? খালি বুড়া না হলে দেখে দিল, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষ যখন বুড়া হয় তখন তার ধৈর্য শক্তি একটু বেশি হয়। হায় হায় কি অবস্থা রে! আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস। এই বছর বাংলার জমিনে চলতে দেওয়া যাবে? চলবে না। আমি আজকে আপনারা আমার সঙ্গে বলবেন 14 ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? হয়ে যান 14 ফেব্রুয়ারি, হ্যাঁ কাতি মাসে কুত্তেই। ভালোবাসা কারে কয় একটু খোঁজেন। হযরত আলী বললেন হোসাইন, এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তোমার মা ঘরের মধ্যে কি অবস্থা আছে, তোমাকে হঠাৎ ঢুকতে দেখে সেই তো বিব্রত হতে পারে, ধরে কোন কথা ঠিক কি না? তাহলে একটু সন্তান বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। আবার মেয়েরা যখন বড় হবে, ওই মেয়ের ঘরে বাবা ঢুকতেও কিন্তু অনুমতি লাগবে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি আফসোস করি না। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, বহু চেষ্টার পরেও আবার মেয়ে দিছে। না বহু চেষ্টা বলতে না, দোয়া দুরুদ না, হলো না। আল্লাহ দিছে, মেয়েই দিছে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি। বিশ্বাস করেন, আমার মেয়েরা যেন কোনো সময় বলতে না পারে যে বাবা মেয়ে হওয়ার কারণে আমাকে দেখতে পারেনি। এই জন্যে আমার প্রত্যেকটা মেয়েকে 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি, আমি দোলনা ছোঁয়াইনি। আর মা গল্প করে, তোর বাবা তোদের এত ভালোবাসে। মা মেয়েরা খালি ওরে তাহলে ছেলে না হয় তো আব্বা আমাদের উপর খুশি হবে। আসলে মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু মানুষের কাছে শুনে, তোর বাপের বেটা নাই, যা করবি কামাই, সব খাবি জামাই, মতের মেয়েরা সব কয় তো, কয় না? তখন মেয়েদের মন খুবই খারাপ হয়। এত ভালোবাসার মেয়ে, এত দরদের মেয়ে এখন বড় হয়ে গেছে, আমার কাছে আর আসতে চায় না। যা দরকার হয় মায়ের কাছে বলে, মা আমাদের এটা লাগবে, মা এটা লাগবে। আমি একদিন মেয়ে 3টাকে বললাম, বাবা তোদের ছোটবেলায় এত দরদ দিয়ে বড় করেছি, এখন তোরা এত শরম কেন করিস? মা এত শরম কেন করিস? মেয়েরা বলে, বাবা আপনি আমাদের দিকে শরম করেন, আমি আপনাদের দিকে শরম করি। এখান থেকে বোঝা গেল মেয়েদের এমন একটা বয়স হবে, যে বয়সে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায় তাহলে মেয়ের অনুমতি লাগবে। জোহরের নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে এসে দরজায় সালাম দিলে ফাতেমা দৌড়ে এসে বলে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্য আমি দরজা খুলতে পারবো না। নবী বলে, ফাতেমা আমি তোমার বাবা হইয়া তোমার চাঁদ মুখটা এক নজর দেখতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে এখন বড় হয়ে গেছে? এমন একটা কাপড় আপনার মেয়ের পরনে, যে কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কোন টানি তখন নিচের অনেক ইজ্জতের জায়গা বের হয়ে যায়। বাবা মেহেরবানি করে আপনি ফেরত যান। আসরের নামাজের পরে নবী আবার এসে বললেন, ফাতেমা তোরে ছাড়া আমার থাকতে বড় কষ্ট হয়, মা তোর চেহারাটা দেখে যাবার চাই। ফাতেমা বললেন, বাবা আপনি কি জানেন না আমার বাড়িতে এমন কোনো কাপড় নেই যে কাপড় পরে আমি বাবার সামনে দাঁড়াই। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়া এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা এই চাদরটা পরে আমার জন্য দরজা খুলে দে। ফাতেমা যখন দরজা খুলে দিল নবীর গায়ের চাদর পরে, নবী তাকায় দেখে ফাতেমার চোখ 2টা কালিমা পড়ে গেছে। রাসূল বলে, ফাতেমা এত কষ্টের পরেও তুই জানো
আল্লাহর প্রতি বিশ্বাস হারা হোস না মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর জন্য কষ্ট হতে পারে, আমি নবী বলতেছি আখিরাতকে আল্লাহ তোর জন্য সুন্দর করে সাজায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী বলতেছে হোসাইন তোমার এখন বয়স হচ্ছে 5 বছর, এখন তুমি তোমার মায়ের কাছে যাইও না, তোমার মা কি অবস্থায় আছো তুমি এমন, এখন আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে হোসেন বাবার কাছে আসলে হযরত আলী তার হাতে যে কোরআন শরীফ ছিল এদিকে তাকান, যেটাই পড়তেছিল কোরআন ওটা বললেন হোসেনকে ধর ধর। তো হোসেন বলতেছে দেন কি, যেই বলছে ধর হোসেন বলতেছে দেন, সঙ্গে সঙ্গে আলী আসমানের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। এটাই হলো সন্তান।